হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এই আগের ভিডিওতে আমি তোমাদের লাস্ট যে কলকাতা কয়েন এক্সিবিশন হয়ে গেল, সেই কলকাতা কয়েন এক্সিবিশন থেকে আমি কী কয়েন কিনেছিলাম সেগুলো তোমাদের দেখিয়েছিলাম। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের কী কয়েন কিনেছিলাম তার সব কটাই দেখাতে পারিনি, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে বলেছিলাম নেক্সট ভিডিওতে বাকি কয়েনগুলো দেখাবো। আজকে আমি তোমাদের বাকি সমস্ত কয়েনগুলি দেখাবো আর কত দাম দিয়ে কিনেছি সেগুলো সব বলবো। তা বন্ধুরা, তোমরা যদি বাকি সব কয়েনগুলো দেখতে চাও তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এর আগের দিনের ভিডিওতে আমি তোমাদের এক্সিবিশন থেকে কেনা কয়েনগুলোর মধ্যে থেকে ছত্রপতি শিবাজী মহারাজের স্মৃতিকে উদ্দেশ্য করে 1999 সালে হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো এই কয়েনটা ও বোম্বে মিন্ট থেকে ছাপানো থিন লেজেন্ডের এই কয়েনটা দেখিয়েছিলাম। এছাড়া 1947 সালে ছাপানো লাহোর মিন্টের এই কয়েনটা, 1985 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 50 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো এই 50 পয়সা কয়েনটা, ওয়ার্ল্ড ফুড ডেকে উদ্দেশ্য করে 1982 সালে ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো এই 20 পয়সার কয়েনটা, আর এই দুটো 1982 সালে ছাপানো রেয়ার ক্যালকাটা মিন্টের 25 পয়সার কয়েন ও একটা 1967 সালে ছাপানো বোম্বে মিন্টের এই 25 পয়সার কয়েনগুলো দেখিয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে বাকি কয়েনগুলো তোমাদের দেখাতে পারিনি। আজকে তোমাদের বাকি কয়েনগুলো দেখাবো আর কত দাম দিয়ে কিনেছি সেটাও বলে দেবো। আজকের ভিডিওর প্রথম কয়েন হলো এই 1 টাকার কয়েনটা। 1990 সালে ছাপানো 1 টাকার কয়েন। এটা একটা কমেমোরেটিভ কয়েন। কেয়ার ফর দ্য গার্ল চাইল্ডকে থিম করে 1990 সালে এই 1 টাকার কয়েনটা ভারতবর্ষে দুটো মিন্ট থেকে ছাপানো হয়েছিল, বোম্বে ও হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো হয়েছিল। আমার হাতে এই কয়েনটা দেখো বোম্বে মিন্টের কয়েন, আর এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। দুটো মিন্টের কয়েনের মধ্যে বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন, আর হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা হলো রেয়ার কয়েন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম বোম্বে মিন্টের কয়েনটার তুলনায় অনেকটাই দাম বেশি। আমার হাতের কয়েনটা 1990 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েন, আর এই কয়েনটাই আমি এক্সিবিশন থেকে কিনেছি। দেখো আমার হাতে কয়েনটা কতটা ভালো কন্ডিশনে আছে। এই কন্ডিশনে এই কয়েনটা আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 250 টাকা, 250 রুপিস। এই কয়েনটা আমার অনেক দিন আগে বুক করা ছিল, এখন এই কয়েনটা কিনতে গেলে অনেকটা বেশি দাম পড়বে। এর পরের কয়েন হলো এই 10 পয়সার কয়েন দুটো। এই 10 পয়সার কয়েনগুলো 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত ছাপানো হয়েছিল। 1996 সালে এই 10 পয়সার কয়েন ভারতবর্ষে 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল, বোম্বে, ক্যালকাটা ও নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। 3টে মিন্টের কয়েনের মধ্যে বোম্বে মিন্টের কয়েনটা সব থেকে দামি কয়েন। 1996 সালে ছাপানো বোম্বে মিন্টের এই কয়েনটা রেয়ার কয়েন। আমার হাতে দেখো দুটো 10 পয়সার কয়েন আছে, আর এই দুটো 10 পয়সার কয়েন 1996 সালে বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এই দুটো কয়েন আমি এক্সিবিশন থেকে কিনেছি। আমার হাতে কয়েন দুটো দেখো কত ভালো কন্ডিশনে আছে। এই কন্ডিশনে আমার এই দুটো কয়েন নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 1300 টাকা, 1300 রুপিস। এক একটা কয়েনের দাম পড়েছে আমার 650 টাকা করে, 650 রুপিস। এর পরের কয়েন হলো এই 10 পয়সার কয়েন দুটো। এই 10 পয়সার কয়েনগুলো আগের কয়েনের মতোই 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত ছাপানো হয়েছিল। 1992 সালে এই 10 পয়সার কয়েন ভারতবর্ষের একমাত্র নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। সিঙ্গেল মিন্টের কয়েন বলে এই নয়ডা মিন্টের কয়েনটার ডিমান্ড আছে। 1992 সালে ছাপানো নয়ডা মিন্টের এই কয়েনটা স্কেয়ার কয়েন। আমার হাতে তোমরা দুটো 10 পয়সার কয়েন দেখতে পাচ্ছ, আর এই দুটো কয়েনই 1992 সালে ছাপানো নয়ডা মিন্টের কয়েন। এই দুটো কয়েন আমি এক্সিবিশন থেকে কিনেছি। আমার হাতে কয়েন দুটো খুব ভালো কন্ডিশনের কয়েন। এই কন্ডিশনে এই কয়েন দুটো আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 200 টাকা, 200 রুপিস। এক একটা কয়েনের দাম পড়েছে 100 টাকা করে, 100 রুপিস। এর পরের কয়েন হলো এই 4টে 10 পয়সার কয়েন। এই 10 পয়সার কয়েনগুলো একই মিন্টিং পিরিয়ডে ছাপানো হয়েছিল। এখানে দুটো কয়েন আছে 1989 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েন, আর দুটো কয়েন আছে 1991 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। 1989 সালে ছাপানো 10 পয়সা কয়েন ভারতবর্ষের 4টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ ও নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। আমার হাতে এই দুটো 10 পয়সা কয়েন তোমরা দেখতে পাচ্ছ, আর এই দুটো কয়েন 1989 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। আর 1991 সালে এই 10 পয়সা কয়েন ভারতবর্ষে 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল, ক্যালকাটা, হায়দ্রাবাদ ও নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এই দুটো কয়েন 1991 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই 4টে কয়েন আমি এক্সিবিশন থেকে কিনেছি। 4টে কয়েনই খুব ভালো কন্ডিশনে আছে। এই কন্ডিশনে এই 4টে কয়েন আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 200 টাকা, 200 রুপিস। এক একটা কয়েনের দাম পড়েছে 50 টাকা করে, 50 রুপিস।
এর পরের কয়েন হলো এই 10 পয়সার কয়েন দুটো। এই কয়েন দুটো 1988 সালে ছাপানো কয়েন। 1988 সালে এই 10 পয়সার কয়েন ভারতবর্ষের 4টে মিন্ট থেকে ও ভারতবর্ষের বাইরের দেশ কানাডার অটোয়া থেকে ছাপানো হয়েছিল। আমার হাতে দুটো কয়েন 1988 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন। দুটো কয়েনই ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হলেও দুটো কয়েন সেম না। এখানে একটা কয়েন ভারত লেখা কয়েন। দেখো এখন আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটাতে ভারত লেখা আছে, আর এই কয়েনটা দেখো, এই কয়েনটা ভারতের জায়গায় মারাত লেখা আছে। আরেকটা কয়েন মারাত লেখা কয়েন, যেটাকে এরর কয়েনও বলা যেতে পারে। কয়েনগুলোর উপর ডবল প্লাস্টিক আছে বলে হয়তো তোমরা ভালো করে ভিডিওতে বুঝতে পারছো না। এর পরের ভিডিওতে আমি তোমাদের মারাত কয়েন সম্পর্কে ভালো করে ইনফরমেশন দিয়ে দেবো। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, মারাত লেখা কয়েনটা এরর কয়েন হলেও 1988 সালে ছাপানো মারাত লেখা কয়েনটার তুলনায় 1988 সালে ছাপানো ভারত লেখা কয়েনটার ডিমান্ড বেশি, কারণ ভারত লেখা কয়েনটাই কম দেখতে পাওয়া যায়। মারাত লেখা কয়েনটার তুলনায় ভারত লেখা কয়েনটার ডিমান্ড বেশি। তোমরা এই ফটোটা একবার দেখে নাও। ফটোতে দেখো এই কয়েনটা হলো ভারত লেখা কয়েন, আর এই কয়েনটা হলো মারাত লেখা কয়েন। দেখো এই কয়েনটা হিন্দিতে ভারতের ভ লেখার জায়গায় হিন্দিতে ম লেখা হয়ে গেছে। এখন আমার হাতে যে দুটো কয়েন দেখতে পাচ্ছ, এই দুটো কয়েনই 1988 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন। একটা কয়েনে ভারত লেখা আছে, আর একটা কয়েনে মারাত লেখা আছে। এই দুটো কয়েনই খুব ভালো কন্ডিশনের কয়েন। এই দুটো কয়েন আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 150 টাকা, 150 রুপিস। 1988 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের ভারত লেখা এই কয়েনটার জন্য আমার খরচ পড়েছে 100 টাকা, 100 রুপিস। আর মারাত লেখা কয়েনটার জন্য আমার খরচ পড়েছে 50 টাকা, 50 রুপিস। এর পরের কয়েন হলো এই 2 টাকার কয়েনটা। 1994 সালে ছাপানো 2 টাকার কয়েন এটা। ওয়ার্ল্ড ফুড ডেকে উদ্দেশ্য করে ওয়াটারফল লাইফকে থিম করে 1994 সালে 2 টাকার কয়েনটা ভারতবর্ষে 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। বোম্বে, ক্যালকাটা ও হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো হয়েছিল। আমার হাতে এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। বোম্বে মিন্টের এই কয়েনটা আমার কাছে ছিল না, তাই এই বোম্বে মিন্টের কয়েনটা আমি কয়েকটা নিয়েছি। বোম্বে মিন্টের এই কয়েনটা স্কেয়ার কয়েন। এই কয়েনগুলো আমি এক্সিবিশন থেকে কিনেছি। দেখো আমার হাতে কয়েনগুলো কত ভালো কন্ডিশনে আছে। এই কন্ডিশনে এই এক একটা কয়েন আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 250 টাকা, 250 রুপিস। আমি এই কয়েন মোট 10টা নিয়েছি। এর পরের কয়েন হলো এই দুটো 3 পয়সার কয়েন। 1967 সালে ছাপানো 3 পয়সার কয়েন এগুলো। 1967 সালে এই 3 পয়সার কয়েন ভারতবর্ষে 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। বোম্বে, ক্যালকাটা ও হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো হয়েছিল। 3টে মিন্টের কয়েনের মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন, আর সব থেকে দাম বেশি। আমার হাতের এই কয়েন দুটোই 1967 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই দুটো কয়েন আমি এক্সিবিশন থেকে কিনেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কয়েনগুলো কি কন্ডিশনে আছে। এই কন্ডিশনে এই দুটো 3 পয়সার কয়েন আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 200 টাকা, 200 রুপিস। এবার তোমরা এই দুটো 5 টাকা কয়েন দেখো। এই কয়েনগুলোকে টুল কয়েন বলা হয়। এই কয়েনগুলো ভারত সরকারের ছাপানো কয়েন না। কিছু মানুষ যারা নিজেদের লাভের জন্য সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের কয়েন ছাপায়। তোমরা এই ধরনের কয়েনের বিষয়ে ভালো করে না জানলে নর্মাল 5 টাকা কয়েন মনে করে ভুল করবে, কিন্তু বাস্তবে এই কয়েনের মূল্য 1 পয়সাও না। তোমাদের দেখানোর জন্যই এই কয়েনগুলো আমি নিয়েছি। এই রকম রেয়ার দামি কয়েনও করা হয়, বিশেষ করে রেয়ার ক্যালকাটা মিন্টের কয়েনও করা হয়। অন্য মিন্টের ছাপকে ঘষে উঠিয়ে ক্যালকাটা মিন্টের কয়েন বলে বিক্রি করা হয়। তোমাদের এইরকম কয়েনের বিষয়ে সচেতন করার জন্য এই কয়েনগুলো আমি নিয়েছি। অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের এই টুল কয়েনের বিষয়ে ভালো করে বুঝিয়ে দেবো। এই কয়েনের জন্য আমার কোনো টাকা লাগেনি, এটা আমি গিফটে পেয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সমস্ত কয়েন দেখাতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আজকে আর কয়েন দেখালাম না। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি সমস্ত কয়েনগুলো দেখাবো, আর কত দাম দিয়ে কিনেছি সেটাও বলে দেবো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন বাকি কয়েনগুলো নিয়ে আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।